আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ইনশাল্লাহ এই আলোচনাটি করার পরে সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে তোমার যত কোশ্চেন রয়েছে, যত কনফিউশন রয়েছে, সকল সংশয় দূর হবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা, যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তুমি কোন জেলা থেকে বা কোথা থেকে এই ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। অথবা যারা তোমরা নতুন ভিউয়ার্স রয়েছো তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ওকে, লক্ষ্য করো। আমরা প্রথমে দেখি সাবজেক্ট কি। সাবজেক্ট কি এই সংজ্ঞাটি জানলে আমরা সাবজেক্ট নিয়ে কথা বলতে পারবো। এরপরে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখব যে সাবজেক্টটি কোনটি। যেন একটি ইংরেজি বাক্য দেখার সঙ্গে সঙ্গে তুমি বলে দিতে পারো এটি হচ্ছে সাবজেক্ট। ওকে, লক্ষ্য করো। সাবজেক্ট কি? ওকে, সাবজেক্ট হলো সেই অংশ যা বাক্যের কাজটি করে, অর্থাৎ সাবজেক্ট সেটি হবে যেটি বাক্যের কাজটি করে। এখানে আমি একটু অন্য কালার করে দিচ্ছি, যে কাজটি করে অথবা যার বিষয়ে বলা হয়, সেটি কি হবে, সেটি হচ্ছে সাবজেক্ট। অথবা দেখো, কোন সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এখন লক্ষ্য করো, হয়তোবা সংজ্ঞা থেকে অনেকে কনফিউশনের মধ্যে পড়তে পারে, তবে যখন আমরা ব্যাখ্যায় যাব, উদাহরণে যাব, তখন দেখবো সকল কনফিউশন দূর হয়ে যাবে। শুধু সংজ্ঞাটি এখন জেনে নাও। সেটি হচ্ছে সাবজেক্ট হলো সেই অংশ যা বাক্যের কাজটি করে অথবা যার বিষয়ে বলা হয়। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু করা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে সেটি হচ্ছে সাবজেক্ট। এখন লক্ষ্য করি, সাবজেক্ট বলতে বোঝায় আসলে কোন বিষয়টিকে, সেটা আমরা একটু দেখি। সেটা দেখো, সেটা হচ্ছে কাজ করা ব্যক্তি বা বস্তুকে। যে কোনো সেন্টেন্সে যে কাজ করে, সেটা ব্যক্তি হোক অথবা বস্তু হোক, সেটি যেটা আমাদের সাবজেক্ট হবে। এরপর লক্ষ্য করো, বিষয়বস্তু যার সম্পর্কে কিছু বলা হয় সেটাও আমাদের সাবজেক্ট হতে পারে। এখন আমরা এক্সাম্পলে দেখি। এক্সাম্পলটা দেখি, সাদিকুল রিডস আ বুক। যে সাদিকুল একটি বই পড়ে। সাদিকুল কি করে? একটি বই পড়ে। যে সাদিকুল রিডস আ বুক, সাদিকুল একটি বই পড়ে। এখন লক্ষ্য করো তো, এই সেন্টেন্সে কাজটা কে করতেছে? কাজটা নিঃসন্দেহে সাদিকুল করতেছে। তার মানে কি, সেন্টেন্সে যে কাজটি করতেছে সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সাদিকুল হচ্ছে এখানকার সাবজেক্ট, কারণ এই পড়ার কাজটা তিনি করতেছে, আর যে কাজ করে সেন্টেন্সে সেই হচ্ছে সাবজেক্ট। ওকে, এখন আমরা প্রেডিকেট নিয়ে একটু ধারণা নেই, এরপরে সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে একসঙ্গে এক্সাম্পল আবার দেখব। লক্ষ্য করো, প্রেডিকেট কি? প্রেডিকেট সম্পর্কে জানতে হলে আমাদের সংজ্ঞাটি জানতে হবে। সেটি দেখি একটু। সেটা হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে প্রেডিকেট বলা হয়। এটা কিন্তু মজার এবং ইন্টারেস্টিং একটি তথ্য। সেটা হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত যত তথ্য রয়েছে সবটাই হচ্ছে আমাদের প্রেডিকেট। লক্ষ্য করো, অর্থাৎ সাবজেক্ট বাদে বাকি অংশটুকুই প্রেডিকেট হয়। তবে এখানে একটি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব বাদে। অ্যাডভার্ব আবার প্রেডিকেটের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তবে অ্যাডভার্ব নিয়ে যখন আমরা ক্লাস নেব তখন তুমি এটি নিয়ে আরো বিস্তারিত জানতে পারবে। ওকে, লক্ষ্য করো, প্রেডিকেট বলতে কি কি বোঝায় একটু দেখে নিই আমরা। সেটা হচ্ছে সাবজেক্টের কাজ বা তার অবস্থা, অথবা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ধারণা। শুধু তুমি এইটুকু নিশ্চিত করো যে দ্বিতীয় সেন্টেন্সে অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটুকুই হচ্ছে আমাদের প্রেডিকেট। যদি এইটুকু তোমার মাথায় রাখতে পারো তার মানে তুমি প্রেডিকেট আইডেন্টিফাই করতে পারবে। ওকে, লক্ষ্য করো, আমরা এক্সাম্পল দেখি। সাদিকুল রিডস আ বুক। যে সাদিকুল একটি বই পড়ে। এখানে লক্ষ্য করো, সাদিকুল হচ্ছে বই পড়ে, কাজটি কে করে? সাদিকুল করে। তার মানে সাদিকুল যেহেতু কাজটা করে, সাদিকুল হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। যে সাদিকুল হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, সাদিকুল হচ্ছে আমাদের সাবজেক্ট। আর আমরা কি বললাম, যে সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য। যে সাবজেক্ট তো হচ্ছে সাদিকুল, এটা নিয়ে অতিরিক্ত তথ্য কি অথবা কি কাজ করতেছে সেটা হচ্ছে রিডস দ্য বুক, একটি বই পড়তেছে। অথবা তুমি এভাবে ধরে নিতে পারো, সাবজেক্ট ব্যতীত বাকি সকল অংশটুকু হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ রিড থেকে শুরু করে শেষ শব্দের অংশটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, প্রেডিকেট।
যে পরবর্তী অংশটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট, এটা অন্য কালার করে দিই, যে মিল রেখে দিচ্ছি, যে সাথীগুলো হচ্ছে সাবজেক্ট, রিডস আ বুক হচ্ছে আমাদের প্রেডিকেট। এখন আমরা একসঙ্গে কিছু এক্সাম্পল দেখে নিই। একসঙ্গে কি করব, কিছু এক্সাম্পল দেখে নিই। লক্ষ্য করো যে আমরা সেন্টেন্স দেখি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যে সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দ্য সান, যে দ্য সান হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ এই সাবজেক্টে হচ্ছে আলোদের কাজটা করতেছে, বা সূর্য পূর্ব দিকে ওঠে। এখান দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কে ওঠে, সূর্য ওঠে, আর সূর্যটাই হচ্ছে আমাদের এখানে কাজ করবে। সো দ্য সান এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন বাকি যে অংশটুকু থাকলো এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, এরপরে দেখি, শি ইজ রিডিং আ নোভেল, সে একটি নোভেল পড়তেছে বা সে একটি উপন্যাস পড়তেছে। ওকে, এখানে পরের কাজটি কে করতেছে, সাবজেক্ট করতেছে। এখন কে করতেছে, সে করতেছে। এখন সেটাকে শি, যে এখানে শি দেওয়া রয়েছে, প্রোনাউন ফর্ম ইউজ করা হয়েছে। সো শি হচ্ছে আমাদের সাবজেক্ট, আর শি ব্যতীত বাকি অংশটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট। এখন সাবজেক্ট এবং প্রেডিকেটের এই অংশটুকু তুমি দেখে নিবে। এরপর দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং ইজ দ্য বেস্ট পলিসি এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। অথবা তুমি আরো সাবজেক্ট অন্যভাবে মনে রাখতে পারো, সেটা কি জানো, সেটা হচ্ছে ভার্বের পূর্বের অংশটুকু হচ্ছে সাধারণত সাবজেক্ট, তবে সবসময় আবার হয় না, অনেক ক্ষেত্রে আবার কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। বেসিক ভাবে জেনে রাখো যে ভার্বটা দেখো, এখানে আমি তিনটা সেন্টেন্স দেখলাম, তিনটাতে একটু ভার্বটা দিচ্ছি, যে ভার্বটা হলুদ কালার করে দিচ্ছি। ওকে, যে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দিলাম, তার মানে দেখো ভার্বের পূর্বের অংশটুকু কি, পূর্বের অংশটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং ভার্ব থেকে শেষ অবধি এই অংশটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট। এরপর দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দেখো, এখানে ভার্ব রয়েছে ইজ, তার মানে আমরা বোঝাতে পারছি বা তোমাকে বোঝাতে পারবো ইজ এর পূর্বের অংশটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে দেখো, অথবা এখানে তুমি ধরতে পারো যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, স্মোকিং নিয়ে কথা বলা হচ্ছে, যে ধূমপানকে নিয়ে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, যেহেতু বোঝা যাচ্ছে ভার্বের পূর্বের অংশটুকু সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এবং ভার্ব থেকে শেষ শব্দে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত যা তথ্য দেয় সেটি হচ্ছে আমাদের প্রেডিকেট। কারণ এখানে তথ্য দিচ্ছে হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কি, ধূমপানকে নিয়ে ইনকেট করে বলেছে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, এই ছকটা একটু দেখে নেবে, দেখে নিলেই তোমার যত কনফিউশন রয়েছে সব অংশটুকু বা সকল কনফিউশন দূর হবে ইনশাআল্লাহ। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোভেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকবে।